আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, আপনারা দেখছেন সোহেল রানা টেক। আজ আপনাদের মাঝে কথা হবে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা সম্পর্কে। আপনারা অনেক সময় মুক্তিযোদ্ধারা যখন অসুস্থ থাকে, সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তো সেই চিকিৎসা সেবা জন্য আবেদন করলে আপনাদের কি কি রোগের উপরে এই টাকাগুলো দেবে আপনাকে, এবং আপনি মুক্তিযোদ্ধা এবং আপনার স্ত্রী সন্তান কিভাবে সুবিধাগুলো পাবে, কোথায় আবেদন করতে হবে, আবেদন করতে করতে কি কি কাগজপত্র প্রয়োজন, কত টাকা পাবেন, এই টাকাগুলো কিভাবে পাবেন, এর বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি জানাতে চলেছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিও। চিকিৎসা ভাতা কি? চিকিৎসা ভাতা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার যারা ভাতা পায় এবং তাদের স্ত্রী সন্তান, তারা এককালীন চিকিৎসা সেবা বাবদ যে অনুদান পেয়ে থাকে সেটি হচ্ছে চিকিৎসা ভাতা। তো এই চিকিৎসা ভাতাগুলো যারা শহীদ পরিবারের ভাতা পেয়ে থাকে সেই ব্যক্তি পাবে, একজন বীর মুক্তিযোদ্ধা পাবে, তার স্ত্রী এবং সন্তানগণ এই সুবিধাগুলো পেয়ে থাকে। এই সুবিধার অর্থ হচ্ছে সর্বনিম্ন 25,000 টাকা, এবং আপনার রোগ বুঝে সর্বোচ্চ 1 লক্ষ টাকা কিন্তু আপনার দিয়ে থাকে। তো কি কি রোগের জন্য দিয়ে থাকে সেটা আপনার এখন দেখেন। ক্যান্সার, কিডনি, হার্ট, ব্রেন টিউমার, প্যারালাইসিস, স্ট্রোক, বড় ধরনের অপারেশন ইত্যাদি। এটা কিন্তু সরকারি হাসপাতালে দিয়ে থাকে, যে হাসপাতাল, এবং হচ্ছে বেসরকারি যেগুলো অনুমোদিত আছে সেখানে কিন্তু দিয়ে থাকে এই সুবিধাগুলো। তো আপনারা সব হাসপাতালে কিন্তু পাবেন না। হাসপাতালের কোন কোন হাসপাতালে পাওয়া যায় এমন একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেন। তারপরও আমি হাসপাতালগুলোর নাম বলছি, আপনারা সেই হাসপাতালে গিয়ে যদি আপনি চিকিৎসা সেবাগুলো নেন তাহলে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শাহবাগ, ঢাকা। দ্বিতীয় রয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। 3 নম্বরে রয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। 4 নম্বর আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল, ঢাকা। 5 আছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অব হাসপাতাল, ঢাকা। 6 নম্বর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর, ঢাকা। জাতীয় কিডনি ইনস্টিটিউট অব হাসপাতাল, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। 9 নম্বর আছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অব হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। 10 জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। 11 ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। 12 জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট অব হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। 13 জাতীয় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা। 14 শেখ ফজিলাতুন নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গোপালগঞ্জ। 15 নম্বরে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। 20 নম্বরে আছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। 21 নম্বরে আছে জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা। 22 নম্বরে আছে বারডেম জেনারেল হাসপাতাল, শাহবাগ, ঢাকা। সর্বশেষ যেটা রয়েছে 23 নম্বরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অফ হাসপাতাল। এত সময় ধরে আপনারা যেগুলো দেখলেন এইগুলো সরকারি, এবং এখানে গিয়ে আপনি মুক্তিযোদ্ধার কার্ড বা সনদ শো করলে আপনি ফ্রি চিকিৎসা পেয়ে যাবেন 25,000 থেকে রোগ বুঝে 1 লক্ষ টাকা পর্যন্ত। এখন আসেন এখানে কিভাবে আপনি আবেদন করবেন, এবং আবেদন করতে করতে আপনার কি কি কাগজ প্রয়োজন হবে। আবেদন করতে হলে আপনার একটা আবেদন ফর্ম লাগবে, 4 পাতার একটি আবেদন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। এই আবেদন ফর্মটি পূরণ করে এর সাথে চিকিৎসা সনদ মানে প্রেসক্রিপশনের কপি লাগবে, যেখানে চিকিৎসা নিয়েছেন সেখান থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে, আপনার মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদ বা স্মার্ট কার্ড যেটা আছে এটার কপি লাগবে, তারপর আপনার ব্যাংকে যে অ্যাকাউন্টে ভাতা পান সেখানকার একটা কপি লাগবে, এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এই কাগজগুলো এবং এই ফর্মের
লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে আপনি ক্লিক করলে ফর্মটি ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এটা পূরণ করে এই কাগজগুলো, যে কাগজগুলো বললাম, এই কাগজগুলোর সাথে নিয়ে আপনাকে এই ফর্মটি জমা দিতে হবে হচ্ছে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে, অথবা আপনার এলাকায় যে মুক্তিযুদ্ধ অফিস আছে সেই অফিসে কর্মরত ব্যক্তিদের কাছে জমা দিলে হবে। এখন আসেন, এটা জমা দেওয়ার কতদিন পরে আপনি টাকাগুলো পাবেন এবং কিভাবে পাবেন। আপনি কাগজপত্র জমা দিলে তারা যাচাই বাছাই করে যদি এর সত্যতা পায় এবং আপনার রোগ সম্পর্কে যে যতটুকু, মানে আপনার যে রোগ হয়েছে সেই রোগের জন্য যতটুকু প্রয়োজন বা বাজেট যতটুকু থাকে সেই পরিমাণ টাকা আপনি 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট আপনি জমা দিচ্ছেন বা যে অ্যাকাউন্টে আপনি ভাতা পান এই অ্যাকাউন্টে চলে যাবে। এই অ্যাকাউন্টে যাওয়ার পরে কিন্তু আপনার, মানে এটা কিন্তু যাচাই বাছাই হওয়ার পরে যাবে, আগে যাবে না। মানে আপনি জমা দিয়ে আসলেন, সেটা যাচাই বাছাই হয়নি, আপনি অপেক্ষায় আছেন, হয়তো 1 মাস হয়ে গেছে এখনো টাকা পাচ্ছেন না, এমন হবে না। আপনি জমা দেওয়ার পর যাচাই বাছাই হবে, তারপরে কিন্তু এটা পাবেন। তো যাই হোক, এই প্রসেসে আপনি গুলো পাবেন। প্রসেসগুলো আমি কিন্তু আপনাদের A to Z জানিয়ে দিলাম। যেমন গত 30 তারিখে আপনার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধাদের অনুকূলে 5 লক্ষ টাকা চিকিৎসা বাবদ এই টাকাগুলো দিয়েছে। তো মূলত এইটা হচ্ছে আপনার বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজারের ইজারা আয়ের 4% বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার লক্ষ্যে এই অর্থ মঞ্জুরি করা থাকে। এই 4% টাকা থেকেই কিন্তু যত টাকা হয় সেই টাকাগুলো কিন্তু আপনাদের মাঝে চিকিৎসা ভাতা বাবদ দেওয়া হয়। তো যাই হোক, এই ছিল চিকিৎসা ভাতার সর্বশেষ তথ্য আমার কাছে। আর চিকিৎসা ভাতাগুলো কিন্তু এইভাবেই দেওয়া হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।